আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই কৃষি সংবাদে। সংবাদ কক্ষে আছি আমি মেহেরুন্নেসা তাহমিনা এবং শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। সবজির জেলা যশোরে অত্যাধুনিক নার্সারি, ফসল উৎপাদনে এসেছে নতুন গতি। এবং সবুজবাগে এক কৃষি উদ্যোক্তার নার্সারি ও খামারে দুর্বৃত্ত হামলা, কেটে ফেলা হয়েছে হাজারখানেক গাছ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচারিত হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। যশোরের চূড়ামন কাঠিতে গড়ে উঠেছে চারা উৎপাদনের অত্যাধুনিক নার্সারি। পলিনেট হাউসে সম্পূর্ণ মাটি ছাড়াই সেখানে কৃষকের চাহিদা নিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন ফসলের চারা। আরো জানাচ্ছেন শাইখ সিরাজ। কফির কাপের মতো ছোট ছোট পাত্রে মাটির বদলে কোকোপিট, এতেই তৈরি হচ্ছে বিভিন্ন ফসলের চারা। এছাড়াও কোকোপিটের সারি সারি ক্ষুদ্র পাত্রে তৈরি হচ্ছে অন্যান্য চারা। পলিনেট হাউসে অত্যাধুনিক প্রক্রিয়া উৎপাদিত চারার দিকেই কৃষকের ঝোঁক। সবজি প্রধান এলাকা যশোরে গড়ে ওঠা আধুনিক এই নার্সারি চারা তৈরি করছে কৃষকদের চাহিদার ভিত্তিতে। মূলত কৃষকরা আগাম অর্ডার দেয়, তারপর আমরা দেন চারা করি। ক্যাপসিকাম চারা আছে, ব্রোকলি, মূলত সব অর্ডার। এটা কি যশোরের বাইরেও যায়? যশোরের বাইরেও যায়। কোন কোন ডিস্ট্রিক্টে? এটা আমাদের চুয়াডাঙ্গা যায়, দিনাজপুরে দিই, বগুড়াও দিই। সবজির চারা উৎপাদনের ক্ষেত্রে যশোরের বারোবাজার আর চোরামনকাঠি এলাকার ঐতিহ্য বহুদিনের, কিন্তু মানসম্মত চারা নিয়ে ভোগান্তি কৃষকের রয়েছে। এই চিন্তা থেকেই এই উদ্যোগ, জানাচ্ছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী। এগ্রিকালচারকে ভালোবাসি হয়তো বলে হয়তো সবজি টবজি করি সবসময়। আমি যখন বীজ কিনি না আমার নিজের সবজি বাগানের জন্য, তখন আমি নিজে ঠকছি। তারপরে আমি কৃষকদের সাথে যোগাযোগ করে দেখলাম কৃষকরা যে হারে ঠকে তাতে প্রায় 40% মনে হয় বীজ ফেক আমার মনে হলো, অথবা এক্সপায়ার বীজ নতুন ব্যাগে পড়ে, এরকম একটা ধারণা হলো আমার। তখন আমি চিন্তা করলাম যে আমি যদি চারা করে কৃষককে দিতে পারি এবং পারফেক্ট চারাটা দিতে পারি, তাহলে কৃষক তো ফলন ভালো পাবে। এরই মধ্যে বিভিন্ন ফসলের চারা তৈরি করে কৃষকের আস্থা কুড়িয়েছে প্রতিষ্ঠানটি। এমনকি চারার যোগান পেয়ে কৃষিতে আসতে শুরু করেছে নতুন নতুন উদ্যোক্তা। মানে আগে আমরা নিজের জমি জায়গা বর্গা দেওয়া থাকতো, এখন নিজেই প্রজেক্টগুলো করছি আর কি। চারা কি এখান থেকে? এখান থেকে নিয়েছি। পাতাকপি প্রথম নিয়েছিলাম 30,000, তারপরে রেড ক্যাবেজ 2800 পিস নিয়েছি, ওটা 10 কাটাতে লাগে। ওটার রেজাল্ট কি? ওটা এখন আমার খেতে আছে এবং খুবই ভালো। বাণিজ্যিক কৃষির এই সময়ে কৃষিকে সামনে রেখে এই জাতীয় ইন্ডাস্ট্রিগুলো খুব প্রয়োজন। এর মাধ্যমে উদ্যোক্তা বা ব্যবসায়ী যে লাভবান হচ্ছেন শুধু তাই নয়, কৃষক মানসম্মত এবং উন্নত মানের চারা পাচ্ছেন, যার মাধ্যমে তার ফলন অনেকটা নিশ্চিত হচ্ছে। এই কথাটি সত্যি সত্যি কার্যকরভাবে কতটা সফল হচ্ছে সেগুলো দেখভাল করা অনেক প্রয়োজন রয়েছে। যশোরের চূড়ামনকাঠির ম্যাগজিন অ্যাগ্রো থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটির মানুষ অনুষ্ঠানে। চ্যানেল আই কৃষি সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি বিরতি এবং বিরতির পর আরো যা থাকছে। সবুজবাগে এক কৃষি উদ্যোক্তার নার্সারি ও খামারে দুর্বৃত্ত হামলা, কেটে ফেলা হয়েছে হাজারখানেক গাছ। জীবনের সুস্থতার আকাঙ্ক্ষায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে অত্যাধুনিক। আরো একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল আই কৃষি সংবাদে। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার হারুলিয়া চারিতলা মৌজার রাজি নদীতে অবৈধ বাঁধ দিয়ে মাছ ধরার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসী। এলাকাবাসী ও কৃষক জানান, রাজি নদীতে অবৈধ বাঁধ দেওয়ার কারণে কেন্দুয়ার হারুলিয়া, চিতলিয়া, কাশীপুর, সাগুলি সহ 3টি ইউনিয়নের 50টি গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে প্রায় 500 হেক্টর জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে। মানববন্ধনে অংশ নেন মুজাফফর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী, মহিউদ্দিন মাস্টার ও অন্যরা। বক্তারা জানান, এলাকার ভূমিদস্যু হাসান মাহমুদ লিটন নদীতে অবৈধ বাঁধ দিয়ে মাছ ধরার কারণে 50টি গ্রামের কৃষকের চাষাবাদ ব্যাহত হচ্ছে। অবিলম্বে বাঁধ কেটে নদীর গতি ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা। রাজধানীর সবুজবাগে এক কৃষি উদ্যোক্তার নার্সারি ও সবজির খামারের প্রায় হাজারখানেক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ধ্বংস করে দিয়েছে পারিবারিক খামার ও বসতঘর। পরিবারটি এখন প্রায় নিঃস্ব। সন্ত্রাসীদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে তারা। সবশেষে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
সবজি জেলা যশোরে অত্যাধুনিক নার্সারি, ফসল উৎপাদনে এসেছে নতুন গতি। এবং সবুজবাগে এক কৃষি উদ্যোক্তার নার্সারি ও খামারে দুর্বৃত্ত হামলা, কেটে ফেলা হয়েছে হাজার খানেক গাছ। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন ছিল এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ আয়োজনের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। যমুনা নদীর ওপর আলাদা বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নির্মাণ কাজ শুরু, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।